নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যভিত্তিক বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করা হয়েছে এবং যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা। সেই সঙ্গে ত্রিপুরা বিধানসভার অধিবেশন হলে ৩৫ জন যুবক যুবতীরা অংশগ্রহণ করেছেন রাজ্যভিত্তিক বিকশিত ভারত যুব সংসদ প্রতিযোগিতায়। গোটা বিষয়কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বক্তব্য রাখলেন শুনুন। যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনায় যে স্টেট লেভেল বিকশিত ভারত ইউথ পার্লামেন্ট কম্পিটিশন, আজকে এখানে প্রায় পার্টিসিপেন্ট ৩৫ জনের মতো ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থেকে এখানে এসছে। এবং এই যে আয়োজন, সেই আয়োজনের যাদের মাধ্যমে হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এখানে ওনার স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার মহোদয় তো আছেনই, আমি স্বাগত জানাচ্ছি সবাইকে, আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 2019 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই প্ল্যাটফর্মটা উনি প্রথম থেকে এই প্রতি বছর এটা শুরু করেছিলেন এবং সেই হিসাবে আজকে বিকশিত ভারত যুব সংসদ হিসাবে আমাদের ত্রিপুরাতে হয়েছে বিভিন্ন টপিক দেওয়া হয়েছে। কি কি বিষয়, একটা বিষয় মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আগামী দিন যারা আমাদের ইউথ, যারা যুব সমাজ আছে তাদের উপরে আমাদের ভবিষ্যৎ। এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে, ওই ধরনের ব্যক্তি আসা উচিত এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে। আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে, যখন দেশের বিষয় হোক, রাজ্যের বিষয় হোক, বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে, তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে, নিউ থট প্রসেস ওনাদের মধ্যে আছে, ওনারা যদি রাজনীতি ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এইরকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে, আমাদের পার্লামেন্টে যাবে, তবে ভারতবর্ষের চেহারাই পাল্টে যাবে। এর জন্য উনি বারবার এটার উপর জোর দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই, এই ধরনের একটা প্ল্যাটফর্ম উনি প্রদান করেছেন। এবং আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় পুরো বিষয় নিয়ে আলোচনা করেছেন যে জেলা, রাজ্য এবং জাতীয় পর্যায়ে যাতে আমাদের এই যে ইউথদের তাদের যে কণ্ঠস্বর যেন শোনা যায়, এর জন্যই কিন্তু এখান থেকে সিলেকশন, 3 জন সিলেকশন হবে, কিন্তু আলটিমেটলি 3 জন উইল বি দ্য অ্যাম্বাসেডার্স অফ ত্রিপুরা। আমাদের রাজ্যের কি সমস্যা, জাতীয় কি সমস্যা, এইসব বিষয় নিয়ে ওখানে আলোচনার একটা সুবিধা পাবে। আমি নিশ্চিত যেভাবে বিভিন্ন খেলাধুলা স্পোর্টসের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা যেভাবে নাম করেছে বিভিন্ন প্যারামিটারে, এখন ত্রিপুরা রাজ্যের এখন ভারতবর্ষের মানচিত্রে একটা উজ্জ্বল নক্ষত্র বলা যায়। আমি শিওর এখান থেকে যারা 3 জন হয়তো বা নির্বাচিত হবেন, কিন্তু সবাই কিন্তু আমি বলবো যে পার্টিসিপেট যে করেছে, যারা যারা জেলার থেকে এসছে, আমি সবাইকে ধন্যবাদ দেব এই পার্টিসিপেশনের জন্য, যেভাবে আপনারা সবাই এগিয়ে এসছেন। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, আর মাননীয় প্রধানমন্ত্রীকে এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছে। এটা একটা কিন্তু চড়াই বেতি আমরা। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। অবশ্য আজকে 8টি জেলা থেকে মোট ৩৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন যে 2019 সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং আজকের দিনেও তার ব্যতিক্রম নয় এবং আগামী দিনে এই যুব সমাজের উপর ভরসা রেখে যে রাজ্য এগিয়ে যাবে, সেই বার্তাটারও কিন্তু আজকে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।